তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কলকাতাবাসীর জন্য একটা স্মরণীয় দিন। অ্যাকচুয়ালি কালকে কমার্শিয়াল রান অলরেডি হয়ে গেছে, কালকে একটু কোনো কাজের জন্য আসতে পারিনি, আজকে হচ্ছে সেকেন্ড ডে। তো সেকেন্ড ডে সুযোগ করে চলে এলাম। আজকে হচ্ছে তোমার 16 তারিখ, 16 সাথে সাথে চলে এলাম। এখন আছি তোমার ধর্মতলা মেট্রো স্টেশন। এখান থেকে আমরা হাওড়া ময়দানের জন্য মেট্রো ধরবো এবং টোটাল অভিজ্ঞতা তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো সামনে তোমাদের সব কিছু। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে চলে আসবো। তো আজকে আমরা ময়দান মেট্রো যেখান থেকে ছাড়ছে সেদিকে গিয়ে উপর দিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, নিচ থেকে তোমরা যেতে পারবে। তো এইটা হচ্ছে মিডিল থেকে তোমরা ধর্মতলা থেকে বেরোতে পারো, বেরিয়ে এইদিকে তোমাদের যেতে হবে হাওড়া ময়দান মেট্রো ধরার জন্য। মোটামুটি ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে। তো আমাদের মতো বাকিরা সবাই মানে একটা এক্সপিরিয়েন্স করতে চলে এসেছে। প্রথম দিন অ্যাকচুয়ালি উইকডেসের মধ্যে পড়েছিল, সেই জন্য অনেকে হয়তো আসতে পারেনি। আজকে শনিবার, তো সবাই মোটামুটি সময় হাতে বের করে নিয়ে চলে এসেছে। অনেক শুধু যে এক্সপ্লোর করতে এরকম ব্যাপার না, যাদের মোটামুটি হাওড়া থেকে অফিসে আসতো ধর্মতলা বা পার্কস্ট্রিটের দিকে, বা স্টেশনটা নতুন রেডি করেছে বেশ সুন্দর বেশ। তো এখান থেকেই আমাদের একটা টিকিট কাটতে হবে, এখান থেকে টিকিট নিয়ে আমরা চলে যাব তোমার হাওড়া ময়দানে মেট্রো ধরে। টোটাল অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এরকম টিকিট করে দিয়েছে আমাদের। নর্মালি ওখানে টোকেন যেরকম ছিল, টোকেন না, এখন তোমার স্লিপ টাইপের QR কোডের মতো। তো এখানে হাওড়া ময়দান মেট্রোতে এটা নতুন চালু হয়েছে, ভালো লাগলো বেশ। মানে আগে যেমন টোকেন ওয়েস্ট হতো, এখন আর ওয়েস্ট হওয়ার কোনো ব্যাপার নেই। এরকম ইউজ করো ওয়ান টাইম ইউজের জন্য, এইগুলোই ভালো। তো চলো তোমাদের দেখালাম যে টোকেনটা আমরা পেয়েছি। টোকেন না, এটা এখন QR কোড টাইপের করেছে। এটা কীভাবে ইউজ করতে হবে দেখতে পাচ্ছ। এখানে তোমার ক্যামেরা আছে, ক্যামেরা এখানে জাস্ট QRটা ঠেকালাম, ঠেকিয়ে এবার চলে এলাম। এইটাই একদম মানে সুবিধা, একটা নতুন মানে পদ্ধতি। তো নতুন পদ্ধতি যেরকম আসবে আমাদেরও সেরকম নিয়ে চলতে হবে। তো এইটাই কিন্তু ভালো। এতে কী হয়, টোকেন আগে যেরকমভাবে হারিয়ে যেত বা লোকে জমা করতো না, অনেক কস্টিং পড়তো, এটা কিন্তু ওয়ান টাইম ইউজের জন্য খুব ভালো জিনিস। আমরা এখানে আসলে নর্মালি আমাদের দেখতাম আগে ওই মেট্রোতে টয়লেট ছিল না, এখানে লেডিস আর জেন্টস দুটো টয়লেটই আলাদা করে করা হয়েছে। এটা খুব ভালো জিনিস, মানে যাদের মোটামুটি বয়স্ক লোক বা যাদের দরকার তারা এটাকে ইউজ করতে পারবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ছবি আঁকা। আরও ভিড় বাড়লে বা সব কোম্পানির সিগন্যাল বা টাওয়ারের সাথে জয়েন হয়ে গেলে তোমাদের মোবাইলের সিগন্যালিংটা আরও ভালো হয়ে যাবে। তো ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, বিশাল পরিমাণে ভিড়। মেট্রোর ভিড়টা জাস্ট তোমরা বুঝতেই পারছো যে শুধুমাত্র যে মানে লোকে ঘুরতেছে এরকম ব্যাপার না, ডেলি প্যাসেঞ্জারই করে তাদের অনেক ভিড় আছে। আমাদের কপালটা ভালো, আসার সঙ্গে সঙ্গে মেট্রো পেয়ে গেছি দাঁড়াতে। এটা হাওড়া ময়দান মেট্রো, তারপরে হাওড়া মেট্রো মহাকরণ এসপ্ল্যানেড। এখন এসপ্ল্যানেড অবধি তোমাদের মেট্রো পাবে। তারপরে তোমাদের বড়বাজারে ওখানে যে প্রবলেমটার জন্য মেট্রো এখন চালু হয়নি, তা ওটা চালু হলে শিয়ালদা থেকে তো অলরেডি তোমাদের চলছে জানো সেক্টর 5 অবধি। এইটা কানেক্ট হয়ে গেলে সল্টলেক সেক্টর 5 যাওয়া যা হাতের মোয়ার মতো হয়ে যাবে। তো তখন আরও বেশি সুবিধা হবে। তো তারপর দেখে নাও শিয়ালদা মেট্রো, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, সল্টলেক সেক্টর 5। টোটাল হাওড়া ময়দান থেকে স্টার্ট হয়ে এটা যাচ্ছে তোমার হচ্ছে সল্টলেক সেক্টর 5 অবধি। তো এখন তোমরা ধর্মতলা অবধি পাবে সার্ভিস, আবার কদিন পরে হয়তো পুরোটা চালু হয়ে যাবে। মোটামুটি ট্রেনে তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ, জাস্ট কোনোভাবে শরীর ঠেকেই আছি। আমি এতটাই ছোট শরীর, তো কোনোভাবে ছেলে টুলে ঢুকে গেছে ভিতরে। পিছনে দেখতে পাচ্ছ ভিড় দেখতে পাচ্ছ। আই থিঙ্ক আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছাড়বে। তো এখন স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। এবার মেইন যেটার জন্য আসা গঙ্গার তল থেকে, এখানে একটা ব্লু লাইট তোমরা দেখতে হবে, সেখান থেকে স্টার্ট হচ্ছে। মোটামুটি ডিস্টেন্স হচ্ছে তোমার 520 মিটার মতো ডিস্টেন্স। আমরা এখন আছি তোমার স্থল থেকে প্রায় 33 মিটার নিচে। তো চলো একটু ওয়েট করে যাই ওখানে স্টার্ট। এই দেখতে পাচ্ছ পুরো ব্লু, এইটাই তোমরা হচ্ছে আমরা এখন গঙ্গার তলায় প্রায় আছি। এখান থেকেই মোটামুটি লাইট দেখতে পাচ্ছ। এখানে ট্রেনটা প্রায় আসতে চলছে। যারা সায়ন বলছে, যারা গঙ্গার জল নিতে চাইছো এখানে এসে নিতেই পারো, হাত বাড়ালে জল পেয়ে যাবে। তো জাস্ট এইটার জন্যই এত ভিড় ঠেলে আসা। তোমরা এসে একবার অন্তত এক্সপিরিয়েন্স নিও। তো জাস্ট বুঝতে পারছো এই ভিড়ের মধ্যে আমরা এই 4 জন এসেছি। এই কথা গেল এই ভিড়ের মধ্যে, এদের মুখ অলরেডি তোমরা দেখেছো। তো আজকে এদের সাথেই চলে এলাম। তো প্রায় হাওড়া স্টেশনটা পেরে গেলে মেট্রো মোটামুটি হালকা হয়ে গেছে, কারণ হাওড়া স্টেশনেরই বেশি ভিড়। তো এবার যাই হাওড়া ময়দান, ওখানে গিয়ে একটু দেখবো স্টেশনটা কীরকম কী করেছে, করে আবার স্ল্যান্ড ব্যাক করবো। আচ্ছা, তো একজন ভাইকে পেয়ে গেছি, ভাই হচ্ছে হাওড়াতেই থাকে। তো তোমার কেমন এক্সপিরিয়েন্স বলো?
ভালো এক্সপিরিয়েন্স। ভালো এক্সপিরিয়েন্স। তো তোমাদের যেমন এখন বেশ ভালো ব্যাপার, মানে সময়টা অনেক বেশি যাবে। সময় তো অনেকটাই কমবে এখন, আগের থেকে অনেক, তো মানে ছোট রাস্তা হয়ে গেল আর কি। অবশ্যই এখন তোমরা আগে হাওড়া থেকে তোমার যে ধর্মতলা যেতে মোটামুটি কম করে হলেও 30 থেকে 35, হ্যাঁ আধ ঘন্টা কম করে। ভিড় যদি থাকে আরো বেশি, আরো বেশি 1 ঘন্টার উপরে লাগে। তো সেটা মোটামুটি 5 থেকে 6 মিনিট, 7 মিনিট, 7 মিনিট, মানে আরো অনেক অনেক ভালো ব্যাপার। তো মোটামুটি ভালোই সময় লাগছে, ভালো এক্সপিরিয়েন্স লাগছেও। এবং আজকে হচ্ছে সেকেন্ড দিনে তো এক্সপিরিয়েন্স আস্তে আস্তে এইটা যে ব্লু লাইট, অবশ্যই আর কি না, আরো হয়তো ভিড় বাড়বে সোমবার থেকে, আরো মানুষে যাদের অফিস ডেলি প্যাসেঞ্জারি করবে তাদের জন্য তো আরো ভিড় বেড়ে যাবে 100 বার। তো চলো আমরা মনে হয় অন্তিম স্টেশনে এসে গেছি। এটা হচ্ছে তোমরা হাওড়া ময়দান মেট্রো। তো এখানে আমরা বেরিয়ে তোমাদের দেখাই স্টেশনটা কিরম কি করেছে। বাইরের লোকজন দাঁড়িয়ে আছে, বাইরে মিন আমার পিছনে, এইটা হচ্ছে ওয়ান সাইডেড, পিছনে তোমরা দেখতে পাচ্ছ ভিড় লোকজন দাঁড়িয়ে আছে। একটা সুন্দর এক্সপিরিয়েন্সের শিকার হলাম, তোমরাও এসে একবার ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। মাঝখানে যে ব্লু পার্টটা তোমাদের দেখালাম ওইটা হচ্ছে টোটাল 520 মিটার মতো ডিউরেশন থেকে, এখানে আসতে 8 মিনিট টোটাল সময় লাগলো। তো প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। এখানে আমরা একটা দেখতে পাবো সেফটি গার্ড, যেটা আমাদের হয় রবীন্দ্র সরোবরে, ওখানে মাঝে মধ্যেই শোনো যে লোকে আত্মহত্যা করে, এখানে সেটা করার কোনোভাবেই মানে উপায় নেই। কারণ হচ্ছে যখন তোমার স্টেশন মেট্রো আসবে তখনই তোমরা এই গেটটা খুলে পাবে, না হলে তোমরা লাইনটা পর্যন্ত একটা গার্ডে দেওয়া থাকবে। জানি না আমি গার্ডটাকে কী বলে, কিন্তু এটা খুব ভালো জিনিস। যখনই আমরা মেট্রোর ওখান থেকে চলে এলাম গেটের দিকে, তো আমরা ঢোকানোর সময় দেখেছিলাম যে এই হচ্ছে টিকিটটা জাস্ট এটা কিউআরটা স্ক্যান করে আমরা ঢুকেছিলাম। তো সেম প্রসেসে আমরা আবার বেরোনোর সময় স্ক্যান করে বেরোবো। তোমরাও দেখে নাও, এটা আমার জন্য ফার্স্ট টাইম, কারণ আমাদের ওই মেট্রোতে আমাদের স্মার্ট কার্ড না হলে টোকেন ইউজ করি। এখানে দেখলাম যে ডিজিটাল কার্ড মানে কিউআর কোড ইউজ করতে হয়। খুলে গেল, তো দেখতেই পেলে খুব ইজি প্রসেস। এবং এটা আমাদের বেরোনোর গেট, নিচে জাস্ট টিকিট কাউন্টার, ওখানে ভিড় দেখতে পাচ্ছ। আমরা আগে যাই, মানডে থেকে আবার ভিড় আরও বেশি হবে। কাকু হাই করে দিল। চলো বাইরে যাই, স্টেশনটা দেখাই। এটা হচ্ছে তোমার হাওড়া ময়দানের বাইরেটা, আমরা যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি এটা P2 প্ল্যাটফর্মটা। তো বাইরে এটা হচ্ছে মার্কেট। এই মার্কেটটার নাম আমার ঠিক জানা নেই, কারণ এদিকে আমি কোনোদিনও আসিনি। তোমরা যদি জানো কমেন্টে আমাকে জানিও। ওখানে দেখতে পাচ্ছি রিলায়েন্স একটা ট্রেন্ডস আছে, তো আশা করছি হাওড়াবাসীর জন্য এটা জানা একটা জায়গা, বাট আমার জন্য নতুন, কারণ আমি এদিকে আসিনি কোনোদিন, ফার্স্ট টাইম এলাম। তো জায়গাটা যদি কোথায় মানে হাওড়া ময়দান আমি জানি, বাট এক্স্যাক্ট জায়গাটা আমাকে কমেন্টে তোমরা জানিও। এখান থেকে ধর্মতলার জন্য মেট্রো ধরে ওখানে গিয়ে ব্লগটা শেষ করবো। জাস্ট ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাওড়া ময়দান থেকে আমরা টিকিট কাটবো টুয়ার্স তোমার ধর্মতলা অবধি। তো মোটামুটি দেখতে পেলে যা ভিড় ছিল, জাস্ট যুদ্ধ করে টিকিট পেয়ে গেছি। এখান থেকে আমরা কুদঘাট যাচ্ছি, তো সেই জন্য দেখলাম যে কাগজে টোকেন দিল না, যে পুরোনো টোকেন সেরকমই দিয়েছে। কারণ আমি যতদূর আমার মনে হয় যে তোমার এখনও অবধি ওই গেটগুলোতে তোমাদের হচ্ছে কিউআরগুলো চালু হয়নি, সেই জন্য অসুবিধা হয় বলে এই পুরোনো টোকেনটাই আমরা পেয়েছি কয়েনের মতো। তো জমা দেখতে পাচ্ছ তোমরা পুরো ম্যাপটা, এটা হচ্ছে হাওড়া ময়দান স্টেশন, সেখান থেকে এটা হচ্ছে তোমার হাওড়া স্টেশন। এই রিভারের নিচ থেকে আমরা প্রায় 33 মিটার, এটা হাওড়া ব্রিজ, এখান থেকে প্রায় 33 মিটার নিচ থেকে আমরা এলাম। এসে তোমাদের এইটা হচ্ছে রাইটার্স বিল্ডিং, এটা মহাকরণ স্টেশন থেকে এটা হলো ধর্মতলা মানে স্প্ল্যানেড স্টেশন। স্প্ল্যানেড থেকে এখন অবধি তোমরা সার্ভিস পাবে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড অবধি। বাকি তোমার স্প্ল্যানেড থেকে শিয়ালদা অবধি মাঝের রাস্তাটা কাজ চলছে, সেটা এখন অবধি সার্ভিস চালু হয়নি। কিন্তু শিয়ালদা থেকে সেক্টর 5 অবধি যে সার্ভিস সেটা অলরেডি চালু হয়ে গেছে। মাঝখানের লাইনের কাজ কমপ্লিট হলে তোমরা একদম হাওড়া ময়দান থেকে সেক্টর 5 অবধি সার্ভিস তোমরা পেয়ে যাবে। তো এইটা হচ্ছে টোটাল ম্যাপটা, তোমাদের আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই লাস্ট হচ্ছে তোমার সেক্টর 5। দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে পুরো স্ট্রাকচারটা করা আছে, এই হাওড়া মেট্রো স্টেশন। আর এখানটা হচ্ছে তোমার হুগলি রিভার, আর হচ্ছে হাওড়া ব্রিজ। আর এখান থেকে তোমার প্রায় 33 মিটার নিচ থেকে, মানে জলের তল থেকে প্রায় 33 মিটার নিচ থেকে মেট্রোটা যাচ্ছে, দুটো লাইন করা হয়েছে। তো এটা পুরোটা একটা স্ট্রাকচার এখানে করা হয়েছে, এটা তোমরা দেখতে পাবে হাওড়া ময়দান স্টেশনে। তো ওখানে আসলে অবশ্যই এটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। লিফটে করে উপরে যাচ্ছি, একটা সুন্দর এক্সপিরিয়েন্সের আমরা শিকার হলাম। প্রথম দিন আসতে পারিনি, তো সেকেন্ড দিন এলাম, খুব ভালো লাগলো। আশা করছি যারা ধর্মতলা আসবে চেষ্টা করো অন্তত একবার এসে ঘুরে যেতে। জাস্ট 8 মিনিটের হচ্ছে সল্টলেক জুয়ারি কিরাঙ্গা ফুটবল খেলা মনমান সাবড়া যেতেও পারি,
তাহলে এখন তো একদম একদম সহজ হয়ে গেল, সহজ একদম হেভি গুড। আমরা চাই এই তো যাচ্ছে চলে যাচ্ছে তোমার হাওড়া মাদানা মেট্রো তোমরা পেয়ে যাবে। আর এইদিকে যা সোজা রাস্তাটা চলে আছে তোমাদের মেন হচ্ছে ব্লু লাইনের মেট্রো ধরার জন্য। ব্লু লাইন মেন তোমার হচ্ছে অলরেডি যে মেট্রোটা চলতো 1984 স্টার্ট হলো, তখন আমার জন্ম হয়নি, তো সেজন্য আসতে পারিনি। কিন্তু গঙ্গার তলা থেকে মেট্রো ইন্ডিয়ার সর্বপ্রথম আমাদের কলকাতাতেই হলো এবং সর্বপ্রথম মেট্রো আমাদের কলকাতাতে চালু হয়েছিল। তারই এক্সপিরিয়েন্স, প্রথম দিন আসতে পারিনি কমার্শিয়াল রানে, সেকেন্ড দিন এলাম। তো তারা একটা আমার সাথে বলে চলবে যে আমি সেকেন্ডে এসেছিলাম এবং খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমরা করেছি। তো দেখতে পাচ্ছ অনেক লোক আসছে এবং এরা সবাই মোটামুটি ডেলি প্যাসেঞ্জারই করে। অফিস 8 মিনিটে এবং ভাড়াও খুব নর্মাল, 10 টাকা মাত্র নিচ্ছে। হাওড়া ময়দান অবধি, তোমরা হাওড়া অবধি 10 টাকা। তো হ্যাপি আমি। চলো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো টাটা।